আমার কাছে মনে হয় এই বিএনপি 12 ফেব্রুয়ারি পর্যন্ত যাওয়ার আগে তারা আগে পরাজয় মেনে নিয়েছে। আমরা চাই আপনারা আগে থেকে পরাজয় বরণ করার দরকার নেই, সুস্থ ধারার রাজনীতি করেন। শহীদ জিয়ার যে বিএনপি, বেগম খালেদা জিয়ার যে বিএনপি, সেই বিএনপির আদর্শ বাংলাদেশপন্থী রাজনীতি করেন, তাহলে আপনাদের যেই হারানো অতীত আছে সেটা ফিরে আসবে। আমি অনুরোধ করবো জনাব তারেক রহমানকে, এখনো সময় আছে, আপনার দলকে আপনি সংস্কার করেন। জুলাই বিপ্লবের যে আকাঙ্ক্ষা, শহীদদের যে আকাঙ্ক্ষা, সেটাকে ধারণ করেন। সন্ত্রাসী যে আছে, নারী হেনস্থাকারী যারা আছে, তাদেরকে আইডেন্টিফাই করে তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসেন। এবং আমরা দেখতে পাচ্ছি জনাব তারেক রহমান ঘন্টার পর ঘন্টা বক্তৃতা দেয়, কিন্তু তার সারা দেশের বক্তৃতার মধ্যে হায়ের পক্ষে আমরা কোনো ক্যাম্পেইন দেখতে পাই না। আরে ভাই, হায়ের পক্ষে যদি ক্যাম্পেইন করতে ভয় পান, তাহলে আপনার কি অবস্থান পরিষ্কার করে আপনি কি সেই ফেসিবাদী কাঠামোকে ফিরে আসতে চান? হাসিনার যে কাঠামো ছিল সেই কাঠামোকে ফিরে আসতে চান? আমরা বলতে চাই আপনার অবস্থান পরিষ্কার করেন। বাংলাদেশে যদি রাজনীতি করতে হয়, এই হায়ের পক্ষে ক্যাম্পেইন করতে হবে, জুলাইয়ের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, শহীদদের আকাঙ্ক্ষাকে ধারণ করতে হবে, ইনসাফের পক্ষে কথা বলতে হবে, এবং সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজদের বিরুদ্ধে জিরো টলারেন্স দিতে ঘোষণা করতে হবে। আমরা আজকে দেখতে পেয়েছি শেরপুরের মধ্যে এই বিএনপির সন্ত্রাসীরা হামলা করে জামাতের রেজাউল ভাইকে হত্যা করেছে, এবং একই সাথে এখন পর্যন্ত 10 জন মুমূর্ষু অবস্থায় আছে। প্রায় 100 এর অধিক জনতা তারা আহত অবস্থায় হাসপাতালে আছে। আমরা কোয়েশ্চেন করতে চাই নির্বাচন কমিশনকে, আপনারা কি করেছেন যখন এই প্রার্থীদের উপর হামলা হচ্ছে, জনগণের উপর হামলা করছে, রাজনৈতিক দলগুলোর উপর হামলা হচ্ছে, তখন এই আইন শৃঙ্খলা বাহিনীকে আমরা পালাতে দেখেছি। আপনারা যদি এভাবে এই নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারেন, তাহলে আপনাদের দায়িত্ব নেওয়ার দরকার নেই। আমরা অনুরোধ করবো অন্তর্বর্তীকালীন সরকারকে এবং নির্বাচন কমিশনকে একটি ফ্রি, ফেয়ার, ক্রেডিবল নির্বাচন করার জন্য লেভেল প্লেইং ফিল্ড এনশিওর করতে হবে। এবং যারা সন্ত্রাসী আছে, যারা দুর্নীতিবাজ আছে, যারা চাঁদাবাজ আছে, যারা বাংলাদেশে সেই মাসল পাওয়ার পলিটিক্স ফিরে নিয়ে আসতে চায়, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করতে হবে। আর যদি সে জায়গায় ব্যর্থ হয়, তাহলে বাংলাদেশে জুলাইয়ের প্রজন্ম যেভাবে রাজপথে নেমে এসেছিল, তার চাইতে শক্তিশালী ভাবে তারা রাজপথে নেমে আসবে। এবং সাবধান করতে চাই, যারা আমার মা বোনদের উপর হামলা করছেন, ওই কাপুরুষের দল, তোদেরকে সাবধান করে দিচ্ছি, আর কোন আমার মা বোনের উপর যদি হামলা হয়, তোদের ঠিকানা এই বাংলাদেশে হবে না। আমরা বলতে চাই, এই জুলাই বিপ্লবে খুনি হাসিনা, নিষিদ্ধ ছাত্রলীগ 15 জুলাই আমাদের বোনদের উপর হামলা করেছিল, আমাদের ভাইদের উপর হামলা করেছিল। এই হাসিনার ঠিকানা এই বাংলাদেশে হয় নাই। এই ছাত্র জনতার বিপ্লবের মাধ্যমে হাসিনা এই দেশ থেকে দিল্লিতে পালিয়েছে। আপনারা যদি সেই হাসিনার রাজনীতি করতে চান, সেই সন্ত্রাসের রাজনীতি করতে চান, আমার মা বোনদের উপর হামলা করেন, এইভাবে রেজাউল ভাইদের উপর হামলা করেন, তাহলে আপনাদের এই ঠিকানা এই বাংলাদেশে হবে না।